ওয়েট শুরু থেকে দেখাই। হ্যালো এভরিওয়ান, আমি তামজিদ। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম আর 3D আর্ট গ্যালারি যদি বন্ধুরা মিলে ঘুরে আসা যায় তাহলে কেমন হয়। তো যেমন ভাবা তেমন কাজ। সকাল সকাল বন্ধুরা মিলে বেরিয়ে গেলাম মেট্রোর উদ্দেশ্যে। ঢাবি মেট্রো স্টেশনে পৌঁছাতেই নিয়ে নিলাম মেট্রো বাস। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিজয় সরণি মেট্রো স্টেশনের ভাড়া 30 টাকা। মেট্রো নিয়ে হাজার অভিযোগ থাকলেও একটা বিষয় ভালো যে সকালবেলা মেট্রো যথেষ্ট ফাঁকা থাকে। এরপর দেখতে দেখতেই প্রায় 10 মিনিটের মধ্যে চলে আসলাম বিজয় সরণি মেট্রো স্টেশনে। মেট্রোর দক্ষিণ দিকের গেট দিয়ে বের হয়ে মাত্র 2 মিনিট হাঁটলেই একটু সামনেই পড়বে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম। পুরো মিলিটারি মিউজিয়ামটি 9 থেকে 10 একর জায়গা জুড়ে অবস্থিত, যেখানে ঢুকলেই চোখে পড়বে 120 ফুট উঁচু কাচের গোলাকৃতি একটি গম্বুজ। এই গম্বুজটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন প্রাকৃতিক আলো ভিতরে ভালোভাবে প্রবেশ করতে পারে এবং একই সময়ে তাপ যাতে ভিতরে চাপের সৃষ্টি না করে। ভিতরে ঢুকতেই শুরু হয়ে গেল সবার ছবি তোলার পালা। এরপর কি একে একে তুলে ফেললাম এক গাদা ছবি। ভালো কথা, মিউজিয়ামে প্রবেশ মূল্য 150 টাকা, এটা বলতেই ভুলে গিয়েছি। স্টুডেন্টদের জন্য বিশেষ কোনো ছাড় থাকবে এই আশায় সাথে স্টুডেন্ট কার্ড নিয়ে গেলেও ওখানে গিয়ে শুনলাম যে স্টুডেন্টদের জন্য কোনো ছাড় নেই। মিউজিয়ামের বাইরের ভিউটা ছিল এই রকম। ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে মিউজিয়ামের নান্দনিক গঠনশৈলী। শুরুতে এই জায়গাটি হচ্ছে গ্যালারি এরিয়া, যেটা গ্রাউন্ড ফ্লোরে। এখানে রয়েছে মুক্তিযুদ্ধের বিভিন্ন নিদর্শন এবং রিসেপশন এরিয়া, যেখান থেকে বাকি ফ্লোরগুলোতে যেতে হয়। পুরো মিউজিয়ামটিকে ভাগ করা হয়েছে 5টি ফ্লোরে এবং ফ্লোরগুলোতে যাতায়াতের সুবিধার জন্য রাখা হয়েছে চলন্ত সিঁড়ি, একই সাথে লিফট। গ্রাউন্ড ফ্লোর থেকে এসকেলেটর ব্যবহার করে চলে আসব মিউজিয়ামের ফার্স্ট ফ্লোরে, যেটা হচ্ছে মিউজিয়ামের আর্মি উইং বা আর্মি গ্যালারি। অর্থাৎ এই উইংয়ে সংরক্ষণ করে রাখা আছে মুক্তিযুদ্ধে আমাদের সেনাবাহিনীর ব্যবহারকৃত যে সমস্ত অ্যাকচুয়াল দ্রব্য আছে সেগুলো। সামনে এগুলোই চোখে পড়বে মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন ধরনের বন্দুক এবং অস্ত্র। এছাড়াও বর্তমানে সেনাবাহিনী যে সকল অস্ত্র ব্যবহার করে থাকে সেগুলো ডিসপ্লেতে রাখা হয়েছে। এই জায়গায় বন্ধুরা আলোচনা করছিল যে ফ্রি ফায়ারে কোন বন্দুক দিয়ে কে কয়টা কিল করেছে, এবং আমি এটা নিয়ে কিছুক্ষণ মজাও করেছি। ডিসপ্লেতে রাখা ছিল বিভিন্ন ধরনের পিস্তল এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের স্নাইপার গানগুলো থেকে চোখ সরলেই চোখে পড়বে সামনেই আছে যুদ্ধে ব্যবহৃত অ্যাকচুয়াল ক্ষেপণাস্ত্র। চোখে পড়বে বিভিন্ন ধরনের বোমা এবং মিনি ক্ষেপণাস্ত্র। গ্যালারির অন্যতম আকর্ষণ ছিল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানী সাহেবের ব্যবহৃত কাইজার গাড়িটি। এই গাড়িটি ব্যবহার করেই তিনি কলকাতার সদর দপ্তর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে প্রশিক্ষণ পরিচালনা করতেন এবং পর্যবেক্ষণ করতেন। চোখে পড়বে যুদ্ধক্ষেত্রে আর্মি অফিসারদের ব্যবহৃত পোশাক, এবং সামনেই রাখা হয়েছে একটি কৃত্রিম যুদ্ধক্ষেত্র, যেখানে প্রদর্শনী করা হয়েছে আর্মিদের যুদ্ধকৌশল। এরপরে সামনে পড়লো মেশিনগান ফায়ারিংয়ের একটা ভিআর অপশন, যেটার টিকিট মূল্য ছিল 100 টাকা। কিন্তু ভাই, আমার সমস্ত আশাতে গুড়ে বালি ঢেলে দিয়ে পুরো 100 টাকার জলাঞ্জলি দিলাম এইখানে। কেন? 2 মিনিটের একটা ছোট বাচ্চাদের ভিআর গেম প্লে করে দিয়েছে, যেটা খেলতে গিয়ে আমি পুরোই হতাশ। তো এটা আমি কাউকে ট্রাই করতে রেকমেন্ড মোটেও করব না। এরপরেই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর পোশাকের বিবর্তনের একটি স্থির প্রদর্শনী। ছিল যুদ্ধে ব্যবহৃত একটি ট্যাঙ্কের প্রকৃত ধ্বংসাবশেষ। কাচের গম্বুজটির একটি নান্দনিক অভ্যন্তরীণ ভিউ পাওয়া যাবে আর্মি গ্যালারির ফার্স্ট ফ্লোর থেকে, যেখানে অত্যন্ত সুন্দরভাবে সূর্যের আলো এসে ভিতরে পড়ছে। এপাশ দিয়ে সামনে এগুলোই চোখে পড়বে আর্মি উইংয়ের একটি সাবসেকশন, যেখানে অন্যান্য প্রদর্শনীগুলো রাখা হয়েছে। মামা এক্সপ্রেশনটা আবার দে মামা, ঠিকভাবে এক্সপ্রেশন দে মামা। সাপোজ তোকে গুলি করে দিচ্ছে। 1 মিনিটের জন্য এটা দেখে বন্ধু নীরব ভেবেছিল যে এটা রিয়েল। এরপর আমরা চলে আসি সেকেন্ড ফ্লোরে, যেটা ছিল এয়ারফোর্স উইং, অর্থাৎ বিমান বাহিনীর থিমে
পুরো ফ্লোরটাকে সাজানো হয়েছে। এয়ারফোর্স মেম্বারের এই কাট আউটে বন্ধু মেহেদি তুলে ফেলে একটা কিউট ছবি। এরপরে আমরা পেয়ে যাই একটা আর্টিফিশিয়াল প্লেন, যেখানে আপনি জুতা খুলে উঠতে পারবেন এবং ছবি তুলতে পারবেন। মূলত এটা হচ্ছে মিউজিয়ামের সেকেন্ড টপ ফ্লোর এবং এখান থেকে ভিউটা অনেকটা এরকম। আর একটু সামনে এসে আমরা দেখতে পাই কিছু কৃত্রিম প্লেন এবং আরও সামনে এসে দেখতে পাই কিছু কৃত্রিম ফাইটার জেট এবং বিমান। এর পাশাপাশি এখানে আমরা দেখতে পাই কিভাবে বিমানের ইঞ্জিন রিয়েল টাইমে ফাংশন করে, সেটার একটা লাইভ ডেমো। এই ইঞ্জিনটা ছিল বিমানের একটা অ্যাকচুয়াল ইঞ্জিনের ডেমো। পরবর্তীতে আমরা সেখান থেকে সামনে গিয়ে দেখতে পারি কিভাবে হেলিকপ্টারের পাখা একই সময়ে প্রায় 7 থেকে 8,000 কেজি ওজন তুলতে সক্ষম হয়। এরপরে আমরা চলে আসি সব থেকে টপ ফ্লোরে, যেটা ছিল ইউএন পিস কিপিং সেকশন, অর্থাৎ বাংলাদেশ ইউনাইটেড নেশনের যেসব পিস কিপিং মিশনে অংশ নিয়েছে সেগুলোর স্মৃতি এখানে ধরে রাখা হয়েছে। এখানে দেখার মতো ছিল এটুকুই। এরপর আমরা লিফট দিয়ে সোজা চলে গেলাম আন্ডারগ্রাউন্ডে, যেটা ছিল নেভি গ্যালারি, অর্থাৎ নৌবাহিনীদের নিয়ে প্রদর্শনী। পার্সোনালি এই জায়গাটা ছিল আমার সব থেকে ফেভারেট। কেন ফেভারেট সেটা একটু পরেই বুঝতে পারবেন। এখানে প্রবেশ করলে শুরুতেই চোখে পড়বে নৌবাহিনী সদস্যদের ব্যবহারকৃত বিভিন্ন ধরনের উপকরণ। এর পাশাপাশি চোখে পড়বে পানির নিচে যে সকল যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয় সেগুলো। এরপরেই আমরা পেয়ে যাই এই জায়গাটা, যেখানে রিয়েল লাইফে নাবিকেরা তাদের সমুদ্র দর্শনে কী ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয় সেটা তুলে ধরা হয়েছে। এই জায়গাটা ছিল অন্যতম অসাধারণ একটা অভিজ্ঞতার জায়গা। যাই হোক, ভিডিওতে সেভাবে বোঝা না গেলেও এই জাহাজের ভিউটা ছিল খুবই রিয়েলিস্টিক এবং আমরা এটাকে অনেক এনজয় করেছিলাম। এরপর আমরা সামনের দিকে এগিয়ে আরও কিছু অসাধারণ আর্টিফ্যাক্টস দেখতে পাই, যার মধ্যে ছিল আর্টিফিশিয়াল বোটস, ম্যারিনস এবং গানম্যানস। এখান থেকে আরেক ফ্লোর নিচে নামলেই পেয়ে যাবেন আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড, যেখানে পানির নিচের কৃত্রিম জগৎটাকে কীরকম দেখায় সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ব্যাস, এখানে ঢুকেই সবাই হয়ে গেছিল এক একজন ছোট বাচ্চা। সবাই চাইছিল নিজের নিজের ছবি তুলতে এবং সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিতে, কারণ জায়গাটাই ছিল এতটা সুন্দর। এরপরে আমরা চলে যাই একটা কৃত্রিম সাবমেরিনের ভিতরে। মূলত সাবমেরিনের ভিতরের পরিবেশটা কীরকম এবং কিভাবে মেরিনাররা এখানে সার্ভাইভ করেন সেটাই তুলে ধরা হয়েছে সাধারণ জনগণের সামনে। যদিও এখানে ভিডিও করা নিষিদ্ধ ছিল, তবুও আমি কিছু কিছু অংশ তুলে ধরার চেষ্টা করেছি। এরপরে চোখে পড়ল সাবমেরিন থেকে যে মিসাইল ছোড়া হয় সেই মিসাইলের একটি ডেমো ভার্সন। ব্যাস, এটাই ছিল আমাদের মিলিটারি মিউজিয়ামের পূর্ণ অভিজ্ঞতা। এরপরে লিফটে করে সোজা চলে আসলাম একদম টপ ফ্লোরে, কেননা এন্ট্রি গ্রাউন্ড ফ্লোর দিয়ে হলেও এক্সিট টপ ফ্লোর থেকে রয়েছে। টপ ফ্লোরের মিডল সেকশনে আসলেই চোখে পড়বে এক্সিট ডোর। এই এক্সিট ডোর দিয়ে বের হওয়ার সময়ই চোখে পড়বে কিভাবে অনেক সুন্দরভাবে রাস্তাটা নিচের দিকে নেমে গিয়েছে এবং এখানেও কিছু কিছু ছোট ছোট মনিউমেন্ট রাখা হয়েছে। এরপরে আমরা দুপুরে লাঞ্চ করে গিয়েছিলাম 3D আর্ট গ্যালারিতে, যেটা এই মিউজিয়াম এরিয়াতেই অবস্থিত। তবে সেটা আজ দেখাবো না, সেটা দেখাবো পরের পার্টে, কেননা ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে। সো পরের পার্টের জন্য স্টে টিউনড।